আমি অনুপম মিত্র। জনসেবা এবার কাজ করার জন্য আমাকে একটা সুযোগ দেওয়া হয়েছে। তো এখানকার এবার থিমের যে ভাবনাটা, সেটা আমাদের ঐতিহ্য, অভিজাত শ্রেণীর হাত ধরে যে শিল্প চেতনা আমাদের মধ্যে এসেছিল, সেই চিন্তাভাবনাটাকেই আমরা এবার ফিরিয়ে আনার ভীষণভাবেই চেষ্টা করছি এবং সেইটা নিয়েই আমরা সংকল্প করছি। এর মধ্যে নতুন কি চমক বা নতুন কি ধরনের চ্যালেঞ্জ? নতুন কিছু চমক নয় তো, সব তো পুরনো জিনিসই আসবে। পুরনো যে সমস্ত জিনিসগুলো আমাদের জীবনযাত্রায় ব্যবহার করতেন ওনারা, সেই সব জিনিসগুলোই আসবে। তার সঙ্গে কিছু চিন্তাভাবনা রয়েছে, সেটা যত দিন যাবে সেটা প্রকাশ পাবে আর কি। কাজ কবে থেকে স্টার্ট হবে? কাজ মোটামুটি আমাদের 2 মাস লাগবে। এখনই মোটামুটি টুকটাক একটু শুরু হয়ে গেছে, অন্যান্য জায়গায় হচ্ছে। তারপর এখানে ফিল্ডে শুরু হবে, হয়তো আগস্ট থেকেই শুরু হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। পুজোর ব্যাপারে যদি বলেন আপনাদের ক্লাবের। এবছর হাজারাত কালীতলা সাধারণ দুর্গোৎসব 61তম বছরের দুর্গাপুজো ভেবেছে। এবছর আমাদের শিল্পী অনুপম মিত্র এবং প্রতিমা তৈরি করছেন সৈকত বসু। এবছর আমাদের যে কনসেপ্টে আমরা এগোচ্ছি, সেই কনসেপ্ট আমাদের পৌরাণিক যুগে নিয়ে চলে যাবে। আজ থেকে 250-300 বছর পুরনো জায়গায় নিয়ে চলে যাবে। সেই ভাবনা থেকেই আমাদের আস্তে আস্তে মণ্ডপ তৈরি হচ্ছে। আজকে আমাদের খুঁটি পুজো সম্পন্ন হলো এবং আগামীকাল থেকে আমাদের মণ্ডপ বাঁধার কাজ শুরু হয়ে যাবে। এই আচ্ছা, দর্শকরা কিভাবে আসবে? একদম যদি মন্দিরতলা দিক থেকে আসতে হয়, তাহলে একদম শিবপুর হাওড়ার একটা প্রধান মন্দির হাজারাত কালী মন্দির, সেই মন্দিরের সন্নিকটেই আমাদের পূজা। এবং যদি মধ্য হাওড়া কদমতলা বা শামাশ্রীর দিক থেকে আসতে চায়, তাহলে একদম শামাশ্রী থেকে সেই স্টপেজ হচ্ছে আমার হাজারাত কালী মন্দির, সেখান থেকে আমাদের পুজো মাত্র 1 মিনিটের পথ। আচ্ছা, এই পুজোটা কতটা চ্যালেঞ্জিং হতে পারে আর অন্য পুজোর থেকে, সেটা নিয়ে যদি একটু বলেন। পুজো প্রত্যেক বছর চ্যালেঞ্জিং থাকে। আমরা উদ্যোক্তারা একটা চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামি প্রত্যেক বছর। এই বছরও সেই চ্যালেঞ্জই থাকছে। আশা করি আমরা সেই চ্যালেঞ্জকে ভাঙতে পারব। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ।